ওই যে সুদের টাকায় পাহাড় করে মক্কা যায় হজ করিলি, বনের পশু কুরবানি করে বিয়ে বাড়ি পাঠাও রান, এইভাবে কাটাবি রে মন কত কাল, নামে মুসলমান মোরা নামে মুসলমান, এইভাবে কাটাবি রে মন কত কাল। ওই যে বৌদিয়া কিস্তি তুলিলি, কথা বুঝতেছেন না? ওই যে গরিবের হক নষ্ট করলি, গোস্ত ফ্রিজে ভরলি, কথা বলে এই ফ্রিজটা হলো গরিবের শত্রু। যতগুলো গোস্ত আছে 2-4 টুকরা মানুষে দিয়া সব ঢুকা ফ্রিজের মধ্যে। তোর বাপদাদা 14 গোষ্ঠী করে দিন গোস্ত খায় নাই, উত্তর খা খা, গরিবের হক নষ্ট করে গোস্ত খেতে ফ্রিজে খা, সারা বছর খা। এই ফতুয়া কোন বেটা সারা দিল যে সারা বছর তোর গোস্ত খাওয়া লাগবে? আল্লাহ বলে যারা দুনিয়ায় দুইটা কাজ করবে, এক নাম্বার হাসাল্লি নামাজ পড়তে হবে লিরাব্বিকা ওয়ানহার, আর যারা কুরবানি করবে তাদের জন্য এই হুকটা আমি স্টাডি করে দিব। ওদিকে আল্লাহ বলে ইন্নাল্লাযিনা আমানু, ইন্না মানে নিশ্চয়ই আল্লাযিনা যারা ঈমান আনবে ওই আল্লাহর উপরে, ওয়া আমিলুস সলিহাত, আর যারা নেক কাজ করবে। আর এখানে আল্লাহ বলে ফাসাল্লি নামাজ পড়ো লিরাব্বিকা, কুরবানি করো। আজ কুরবানি আসলে বাদান আপনার এই কোরবানি যখন আসে, আগে দেখছি সমাজের মধ্যে যদি বাদান 2টা গরু হইতো গরিব মানুষের গোস্ত বেশি হইতো, আর এখন সমাজের মধ্যে যদি 20টা গরু হয় আপনার গরিবের ভাগ্যে 1.5 কেজি। এর মানে হলো গরিবের বড় শত্রু হলো ফ্রিজ। কথা কম বাবুনিরা লাই মুসলমান, বাবুনিরা গজব আসিবে দুনিয়া। ও যে সুদের টাকায় পাহাড় করে মক্কা যায় হজ করিলি, বনের পশু কুরবানি করে বিয়ে বাড়ি পাঠাও রান, এইভাবে কাটাবি রে মন কত কাল, নামে মুসলমান মোরা নামে মুসলমান, এইভাবে কাটাবি রে মন কত কাল। ওই যে বৌদিয়া কিস্তি তুলিলি, কথা বুঝতেছেন না? ওই যে গরিবের হক নষ্ট করলি, গোস্ত ফ্রিজে ভরলি, কথা বলে এই ফ্রিজটা হলো গরিবের শত্রু। যতগুলো গোস্ত আছে 2-4 টুকরা মানুষে দিয়া সব ঢুকা ফ্রিজের মধ্যে। তোর বাপদাদা 14 গোষ্ঠী করে দিন গোস্ত খায় নাই, উত্তর খা খা, গরিবের হক নষ্ট করে গোস্ত খেতে ফ্রিজে খা, সারা বছর খা। এই ফতুয়া কোন বেটা সারা দিল যে সারা বছর তোর গোস্ত খাওয়া লাগবে? এই ফতুয়া তো কে দিল? গরিবের হক নষ্ট করে আগে 2 দিন 3 দিন খাওয়া শেষ করে দিছো, ও সারা বছর গরিবের ফাঁকি দিয়ে সারা বছর কুত্তর মতো খেতেছে। না আমি তো আপনাকে ইন্ডিকেট করে বলতেছি না। একটা গরু যদি মরে যায়, এদিক তাকান, সিয়েরা কি একবারে খারাপ নাকি? জয়পুর জেলার যুবকেরা ভালো করে লক্ষ্য করে শুনেন, একটা গরু মারা গেলে মাঠের মধ্যে ফেলে দিলে কিছু কাক আছে আর কুকুর যায়া বসে, কথা বুঝতেছেন না? কুকুর যায়া খানা পিনে করে বাজার চলে আসে, দিনের বেলায় একটা শিয়াল পাওয়া যায় না, আর যখন রাত হয় দেখা যায় শিয়াল বাজান যায়, কুকুর দিনের বেলা খায়, রাতে যাওয়া বাজান কুকুর হাজির হয়। কুত্তার জাতীয় কিছু মুসলমান আছে গরুর গোশত ফ্রিজে রাখে সারা বছর কুত্তার মতো খায়। হয় জীবনে জয়পুর জেলা আসবো না হয় না আসবো, এক জয়পুর জেলা না আসলে কি হবে? সব কথা আজকে বলেই যাবো, আজকে স্ত্রী করিয়ে থুয়ে যাবো। না না অত পাম দেওয়া লাগবে না, বাচ্চা আনসারের মার্কেট আছে, বলবেন লেগে জয়পুর জেলা আছে, সেই বর্ডারের পাশ দিয়েছে, আজকে জীবন শেষ, একেবারে বর্ডারের পাশ দিয়ে নিয়েছে। কল্যাণপুর মামার বাড়ির কাছ দিয়ে আমার ভাইরা না, ঢাকা কল্যাণপুর না, জয়পুরহাট। ও আব্দুল সবুর আসছে, কখন আসছে তুমি? একটু জোরে কর। এই যে আব্দুল সবুর আপনার জেলার ছেলে, এই ছেলের সাথে আমার অনেকদিন সম্পর্ক, ইনি আমার ইউটিউবার। সেই আমার বাড়ি কোনে সিরাজগঞ্জ, পাবনা মাহফিলে গেছি, বেচারা এখান থেকে ওখানে গেছে মাহফিল।
আমি ওর জন্য দোয়া করি, ইসলামের জন্য যে ভালো একটা কাজ করতেছে, প্রচারের কাজ করতেছে। ইউটিউবে এখানে দেখলে অনেক মানুষ ধমক দেয়, গালি দেয়, আর ওরা যে কাম করতেছে তুমি তো খালি পাপের পেশ মারতেছে, আর ওরা করতেছে উপকার। উচিত কথা বাচ্চা আনসারি কয়, আর বাচ্চা আনসারি ভালো না। আমার ভাইরা কি যেন বলতেছিলেন, ওই যে গরিবের হক নষ্ট করলি, গোস্ত ফ্রিজে ভরলি, ফ্রিজে রাইখা গোস্ত বছর বেলা খাইলে রান, এইভাবে কাটাবি রে মন কত কাল, নামে মুসলমান মোরা, নামে মুসলমান, এইভাবে কাটাবি রে মন কত কাল। ওই যে বৌদিয়া কিস্তি তুলিলি, তাবলিগের আমির সাজিলি, ওটা বৌদিয়া কিস্তি তুলিলি, তাবলিগের আমির সাজিলি, ওটা বৌদিয়া কিস্তি তুলিলি, বড় পীরের কাছে মুরিদ হলি, বড় পীরের কাছে মুরিদ হইয়া ইসলাম করছো অপমান, এইভাবে কাটাবি রে মন কত কাল। চিল্লা বলুন ঠিক কি না? মুসাল্লিনাল্লাযিনা হুম আন সালাতিহিম সাহুন। তোমার নামাজ, তোমার রোজা, তোমার কুরবানি আল্লাহকে খুশি করবার জন্য না, এটা মানুষকে খুশি করবার জন্য। চিল্লা বলুন ঠিক কি না? এই যে সামনে আসছে কোরবানির ঈদ, বাদান দে কোরবানির ঈদ, কিছু মানুষ বাদান কোরবানি কিনে আর মানুষকে দেখায়, গরু কিনে আনিয়ে 1,20,000 টাকা দিয়ে কিনে আনিয়ে বাড়ির ভিতরে বান্ধার জায়গা আছে, ওই জায়গা বান্ধে না, রাস্তার পাশে খুঁটি পুঁতে বান্ধে রাখে। রাস্তা ভাই, আপনার নাম কি? বাবলু। বাবলু ভাই যখন যায়, বাবলু ভাই বলে, বাবলু ভাই দেখেন কোরবানির গরু কিনছি, বাবলু ভাই বলে খুব সুন্দর হয়েছে, ভালোই হয়েছে। বাবলু ভাই দেখাচ্ছে, কোরবান মৌলানা যাচ্ছে, কোরবান মৌলানাকে বলতেছে, মৌলানা সব খালি ইমামতি করো, কোরবানি তো কেন না, দেখ বেটা শালা কি নাম ফুটে দিছিস, কোরবানি কেন না? এরপরে মাইন্ড করতেছেন নাকি? আমার ভাই আমার তারপরে বলতেছে, ভাই যান দেখেন কোরবানি কিনছি, কয় খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর হয়েছে, কয় ভালো করিয়া ঘুরিয়ে দেখো, এর মানে যাবে দিবে না, কথা বুঝতেছেন না, শুনলেন না? কত টাকা দিয়ে আনছি, বলে কত টাকা দিয়ে আনছেন? ভাই 1,20,000 টাকা দিয়ে। এর মানে হলো এই কোরবানি আল্লাহকে খুশি করবার জন্য না, এই কোরবানিটা মানুষকে খুশি করবার জন্য, দেখানোর জন্য কোরবানি করছে। এই কোরবানি চালু হয়েছে ইসমাইল আলাইহিস সালাম থেকে, বাদান শুরু থেকে শুরু হয়ে গেছে। আল্লাহ বলে, ইব্রাহিম তুমি তোমার সন্তানটা ইসমাইলকে কোরবানি করো। আল্লাহ বেটাও দেয় নাই, বিটু দেয় নাই। আপনার 82 বছর বয়সে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে বলে, রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ একটা নেক বেটা দেয়। আল্লাহ তার একটা নেক বেটা দান করছে। কান্দে আর বলে, আল্লাহ রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ একটা নেক বেটা দেয়। আল্লাহ জবাব দেয়, ফাবাসারনাহু বিগুলামিন হালিম। তুমি নেক সন্তান চাইলে আমি একটা বিগুলামিন হালিম, আমি গোলাম দিলাম। সুবহানাল্লাহ। কোন ইসমাইল আলাইহিস সালাম যখন বড় হয়ে গেলেন, ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ বললেন, ইব্রাহিম রে তুমি যারে ভালোবাসো তাকে কুরবানি করো। ইব্রাহিম আলাইহিস সালাম এদিক তাকান, কি কানা বক্তা আনছে তুলে দিয়া 12টার দিকে তাকায় এরকম করে গল্প করবেন আর আমি ওয়াজ করবো, তুই চলে যাবো না। একে কানা বক্তা পাইছেন নাকি? আমাদের এলাকায় অন্ধ মানুষের কানা কয়, আপনাদের এলাকা কি বলে? কানাই কয়। এই অন্ধ মানুষ, কানা মানুষ, ও রাইতে কি দিনই কি, রাত 10টার সময় হারিকেন লাগা যাচ্ছে। মৌলানা কোরবান ভাইয়ের সাথে দেখা হয়েছে, ওরা মৌলানা কোরবান ভাই বলতেছে, বাহ কান্নার তো ভালো ভুতুনি, তো রাইতে কি আর দিনই কি, আপনি অন্ধকারের মধ্যে রাইতে হারিকেন লাগা যাচ্ছে। তখন ওই কানা লোক বলতেছে, কোরবান মৌলানা খালি মৌলানাগিরি করার ওয়াজ করে তুমি দিতে পারো না, আমি হারিকেন লাগাইছি আমার জন্য লাগানি, আমি তোমার জন্য লাগাইছি যে অন্ধকারে এসে দিলে তুমি আমার পেটে পাওয়া যাবে। তুমি কানা বক্তা আনছে, গল্প করবে আর আমি তোমার ওই গল্প শুনবো, সব বন্ধ করে ওয়াজ করবো। নেবা কি খারাপ লাগতেছে নাকি? আমার ভাই ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ বলে, ইব্রাহিম রে
কোরবানি করো তোমার সন্তানকে। এবার ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইলকে নিয়ে বলে আসলামা, বাবারে আল্লাহ হুকুমে তোমাকে কোরবানি করব, আসলামা কোরবানি করব। হযরতে ইসমাইল আলাইহিস সালামকে যখন বললেন, ইসমাইল আলাইহিস সালাম বললেন আল্লাহ যদি খুশি হয় আমি রাজি। চিল্লাইয়া পড়ো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমারে ভাইরা আমার, অমনি ইব্রাহিম আলাইহিস সালাম বলল বাবা শুয়ে পড়ো। ইসমাইল শুয়ে পড়লেন। ইব্রাহিম আলাইহিস সালাম ছুরি হাতে নিয়ে যখন আল্লাহু আকবার বলতে, আল্লাহু আকবার বললে কতক্ষণ পরে ছুরি চালায়, সাথে সাথে সুবহানাল্লাহ বললেন না। যখন বলছে আল্লাহু আকবার, আল্লাহ ডেকে বলে জিবরাইল তাড়াতাড়ি যা, দেখ মিনার ময়দানে আমার বন্ধু ইব্রাহিম আলাইহিস সালাম কলিজার টুকরা সন্তান ইসমাইলকে সিট করে শোয়াইয়া ছুরি চালাচ্ছে, তাড়াতাড়ি যা জান্নাত থেকে একটা দুম্বা নিয়ে যা, আর লোহার টুকরাটা থুতির নিচে ধর, ছুরি দেনে ওই জায়গা যা থামে। সুবহানাল্লাহ বললেন না। আপনার জিবরাইল আলাইহিস সালাম বলে আল্লাহ কই হলো বড়ই গাছ, আমি রইলাম সেই বড়ই গাছের নিচে, আর সাতবক আসমান জমিন মিনের ময়দান কত দূর, আল্লাহ আমি কেমন করে যাব? আল্লাহ বলে আমার হুকুম তোমার পালন করাই লাগবে। এবার জিবরাইল আলাইহিস সালাম বলে আল্লাহ সাতবক আসমান জমিনের আমি উপরে, আর মিনের ময়দানে কখন জান্নাতে যাব? মিনের ময়দানে শোয়া ফালাইছে, ছুরি নিচের দিকে যাচ্ছে, এখন আমি কি করব? আল্লাহ কা হুকুম পালন করা লাগবে। জিবরাইল আলাইহিস সালামের 600 পাখা বাড়ি মারছে, লোহার টুকরা নিয়ে আসছে, এসে দেখে ছুরি যাচ্ছে, অমনি বাদান ধরছে, গোসল লাগছে। এরপরে আপনার ইসমাইলকে সরাইয়া আপনার দুম্বা করে দিছে। ইব্রাহিম নবী আপনার ছুরি দাবিয়ে গেছে, আপনার কেটে গেছে, রক্ত হাতে বসছে। ইব্রাহিম চোখ বন্ধ করে কয় আল্লাহ সন্তানকে কোরবানি করছি, তুমি কি